বগুড়া সোনাতলার চর অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারেও মিলল কাঙ্ক্ষিত দাম। প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় পাট পচানোর জায়গারও অভাব নেই, তাই হাসি ফুটেছে চাষির মুখে। এদিকে পাটের উৎপাদন বাড়াতে এবং এর বহুমুখী ব্যবহারের প্রতি গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। মিনহাজুল বাড়ির প্রতিবেদনে সৃষ্টির ডেস্ক রিপোর্ট। চলছে পাটে ভরা মৌসুম, তাই পাট কাটা, পচানো, আঁশ ছাড়ানো আর ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে বগুড়ার চর অঞ্চলের পাট চাষিরা। পাট চাষের জন্য প্রয়োজন পরিবর্তনশীল আবহাওয়া, অর্থাৎ কখনো রোদ, কখনো আবার বৃষ্টি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে বগুড়া সোনাতলার চর অঞ্চলগুলোতে। খরচের তুলনায় পাটের ফলন ভালো হয়েছে বলে জানায় চাষিরা। পাট নিজেরাই বলছি, নিজেরাই কাজকর্ম করি, নিজেরাই সবকিছু করি, হাল চাষ সব নিজেরাই করি। কিন্তু এবারকার যে পাটের বাজার হিসেবে মোটামুটি ৩,০০০ টাকা বাজার হিসেবে মোটামুটি খরচাটা হিসেবে একটু এবার মোটামুটি লাভ হচ্ছে। আমাদের মতন সাধারণ মতন কৃষকদের এবারকার এই ফসল, এই পাটের ফসলটা মোটামুটি লাভজনক ফসল হয়েছে। এই বাজার যদি থাকে আমাদের মতন কৃষক, তবে এবার পাটত মোটামুটি ২ টাকা পাওয়ার মতন একটা আশঙ্কা আছে। আমার লস হয়নি, যাই যে পাট করছি মোটামুটি ভালো ছিল, পাট খারাপ হয়নি। বাজার হচ্ছে এখন ২৫০০, ২৮০০, ভালো পাট হলে ২৮০০, নিম্ন শ্রেণী গেলে ২০০০, ২২০০ এরকম পাটের দাম। তাতে পাট জায়গায় বন্যা খায়া গেছেই, আর জায়গার পাট হচ্ছে খুব ভালো পাট হচ্ছে। পাটের দাম হলে ভালো হবি, পাট করে লাগু মনে হচ্ছে, পাট কিন্তু লোকসান যায় না। চলতি মৌসুমে পাটের ফলন হচ্ছে বিঘা প্রতি ১২ থেকে ১৫ মন। বাজারে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩,০০০ টাকা দরে। বাজারের প্রকারভেদ অনুসারে আমরা পাট কিনতেছি। বাজার তো বহু রকমেরই বাজার আছে, এবার অনেক কোয়ালিটিরই পাট আছে। কোয়ালিটি ভেদে বাজার অনুসারে যেভাবে হয় আমরা ওইভাবেই কিনতেছি। যে আমরা যে ২৭-২৮০০ টাকা করে সংগ্রহ করতেছি, এতে কৃষকের ভালো লাভবান হচ্ছে, কৃষকের লস হবে না। যমুনা ও বাঙালি নদী উপকূলীয় এলাকা হওয়ায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এদিকে পাট চাষ লাভজনক ফসল হওয়ায় প্রয়োজনীয় কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। পাট ও পাটজাত পণ্য ব্যবহার বাড়ানো গেলে আরও উৎপাদন বাড়বে বলে মনে করছে এই কৃষি কর্মকর্তা। এবছর পাটের ফলনও বেশ ভালো, প্রতি বিঘায় প্রায় ৮ থেকে ৯ মণ করে ফলন হয়েছে এবং সেই সাথে কৃষক বাজারে পাট বিক্রি করে যথেষ্ট মুনাফা অর্জন করছে। যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করা, এজন্য পলিথিন জাতীয় প্রোডাক্টকে পরিহার করে পাট এবং পাটজাত পণ্য, যেগুলো পাট থেকে উৎপাদিত যে পণ্য, সেগুলো দিয়ে যে প্যাকেট তৈরি করা, সেগুলোর দিকে আমরা উদ্বুদ্ধ করার জন্য পলিথিনের বিকল্প হিসেবে পাটটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেজন্যই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করছি, প্রশিক্ষণ প্রদান করছি এবং সরকারের পক্ষ থেকে প্রতি বছর পাট চাষে প্রণোদনা প্রদান করা হচ্ছে। চলতি বছর এই উপজেলায় মোট পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৬৩০ হেক্টর, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে ১৬৫০ হেক্টর জমিতে। লাবণী আক্তার সৃষ্টি, সংবাদ আজকাল, নিউজ ডেস্ক।